হ্যালো, সকলে কেমন আছেন? পিকুস ক্যান্ডিড লাইফের আরেকটা নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাই। আজ শ্রাবণের সোমবার, ভাবলাম আজ আরেকটা নতুন ভিডিও দিয়ে শুরু করা যাক। আপনারা সবাই কেমন আছেন? তাহলে দেখতে থাকুন আজকের ভিডিও। আজ শ্রাবণ মাসের তৃতীয় সোমবার। কে করলেন শ্রাবণ মাসের তৃতীয় সোমবার? এই আমার মহাদেব। আমি প্রত্যেক শ্রাবণ মাসেই ঠাকুরকে মাথায় জল ঢালি। ফুলেও পিঁপড়ে হয়ে যাচ্ছে, মানে কিছুতেই রাখা যাচ্ছে না। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। মহাদেবের কেন ঠান্ডা লাগবে না? সকালবেলা মা এক দফা স্নান করিয়েছে, আবার এখন আমি। ঠাকুর পুজো আগেই হয়ে গেছে, মা সেরে দিয়েছে ঠাকুর পুজো। আমি শুধু শিবের মাথায় জল ঢালি, আর আমার প্রত্যেক দিনের যে রুটিন, আমি জবটা করে এবার মাকে গিয়ে খেতে দেবো, নিজেও খাবো। আজ কিন্তু সম্পূর্ণ ভেজ। আজ সোমবার, বাবার বার। আজ সকাল সকাল প্রচণ্ড মুষলধারে বৃষ্টি, মেঘ ভাঙা বৃষ্টি টাইপের, এত জোরে বৃষ্টি হয়েছে। আর এখন সারা দিনটা এমন মেঘলা হয়ে আছে, পুরো অন্ধকার চারিদিকটা। এই সাবু মাখা হবে আমাদের আজকে শ্রাবণ মাসের তৃতীয় সোমবার। নিয়েছি কলার, ঠাকুরকে প্রসাদ দেওয়া হয়েছিল, কলার টুকরো, একটা গোটা কলা, আর এখানে আছে লাল দই, আর এখানে সন্দেশ একটা। বাকি আরও সন্দেশ রয়েছে এখানে, এখন আর নিইনি। দইও আছে, আগে এটা মাখি, লাগলে প্রয়োজন মতো আবার নেব। বেশি মিষ্টি হয়ে গেলে খাওয়া যায় না। এই হলো আজকের খাবার। সাবুটা এরকম ফলাহারের মতো মাঝে মাঝে খেতে কিন্তু মন্দ লাগে না, কি বলেন আপনারা? আমার তো বেশ ভালোই লাগে। মাঝে মাঝে দুপুরের লাঞ্চে এগুলো খাওয়াই যেতে পারে। কিছুই না, দোকান থেকে এরম বড় দানার সাবু এনে, মানে সাবু কিন্তু বড় দানাটাই বেশি ভালো লাগে আমার। আমি জানি না আপনাদের কীরকম লাগে, ছোটো দানাও পাওয়া যায়। আমি বড় দানা সাবুটা নিয়ে আসি, নিয়ে এসে মা সকালবেলা এটা ভিজিয়ে দেয়, মানে যেদিন খাবো সেদিন সকালবেলাই ভেজায় কিছুক্ষণ আগে বলতে ঘন্টা 2-3 আগে, 2 ঘন্টা আগে ভিজিয়ে দিলেই ভিজে যায়, কোনো অসুবিধা হয় না। সেই সাবুটা ভিজে গেলে এরকম বড় বড় দেখতে হয়ে যায়, নরম নরম, ভালোই লাগে। তার সাথে একটু কলা বা একটু যদি অন্যান্য ফল যদি খান, ফল দিতে পারেন, খেজুর দিতে পারেন, তার মধ্যে কাজু কিশমিশ দেওয়া যেতে পারে যারা প্রেফার করবে। আর যারা করবে না, আমার মনে হয় শুধু ফল দিয়ে, সন্দেশ দিয়ে আর মিষ্টি দই দিয়ে, লাল দই হলে তো কথাই নেই, বেশ ভালো লাগে। মনে হলো মিষ্টিটা কম হয়ে যাবে, তাই জন্য একটুখানি চিনি অ্যাড করলাম। যদিও হয়তো অনেকেই ভাবছেন যে হাতা দিয়ে মাখলে কি অসুবিধে, বা কোনো চামচ দিয়ে বা কিছু, সেরকমটা নয়। সাবু কিন্তু হাত দিয়ে চটকেই মাখতে হয়, কারণ সাবুর যে দানাটা আছে সেটা যদি একটু না ভেঙে দিই, না হলে খেতে ভালো লাগবে না। সাবুটা টেস্ট তখনই লাগবে। তবে সাবু কিন্তু সবসময় একটু দানা দানা থাকলেই বেশি ভালো লাগে। যাই হোক, তুলে দিচ্ছি সাবু, এটা মায়ের জন্য, এরপরে আমি নিয়ে খাবো। আজকে সাবু দিয়ে আমাদের দুপুরের মধ্যাহ্ন ভোজন। এই শ্রাবণ মাসে এবারে আবার পড়েছে 5টা সোমবার, অন্যবারে 4টে থাকে। যাই হোক, সে যটা সোমবারই পড়ুক, কোনো অসুবিধা নেই। যদি 4টে করতে পারি, 5টাও করতে পারবো। আর এই দিনটা, সোমবার দিনটা, দুপুরে সাবু, আর রাত্রিবেলা একটু ময়দার কিছু একটা, মানে ময়দা তো সেইভাবে খাই না, আটার বেশি খাই, ওই আটারই কিছু একটা করে নেব। হলে কি হবে, এখনো ভালো আছে। জগন্নাথের এটা সিঁদুরগা, একদম খাঁটি দই যাকে বলে। আজকে সকাল থেকেই বৃষ্টি, প্রচণ্ড বৃষ্টি, মানে চোর মেঘলা, আর শুধু মেঘ গর্জন করছে প্রচণ্ড পরিমাণে। আজকে খুব অন্ধকার হয়ে আছে, যার জন্য আমি ঘরে লাইট জ্বালিয়ে রেখেছি। এই যে আকাশটাই কিরম মেঘলা না। দেখি গাছগুলোর কি অবস্থা। এই আমার বেলফুল গাছ, বেলফুল হয়
কিন্তু হঠাৎ করে দেখছি গাছটার এইটা ডালটা নতুন করে বেরিয়েছে, বেশ অনেকটা লম্বা। বুঝতে পারছি না যে এটা কোনো পুরুষ মানে ডাল নাকি অন্য কিছু গজালো, বুঝতে পারছি না। কিছুদিন দেখি, তারপরে ব্যবস্থা নিতে হবে। আর এইটা হলো আমার বগনভিলা, এখন মানে কাগজ ফুল যেটাকে বলি বাংলায় আমরা। এই যে এটা অনেকটা লম্বা বাইরে বেরিয়েছে। আর ওই পাশেও আছে আমার বগনভিলা, এটা দরজার মাথা দিয়ে লম্বা করে উঠিয়ে দেবো। আরও কিছুদিন যাক, একটু বড় হোক। গন্ধরাজ লেবু আছে, সব গাছগুলো একদিন আপনাদের সাথে শেয়ার করব, দেখাবো। অনেকগুলো গাছ আছে। এই যে এখানে একটা রজনীগন্ধা গাছ, এখানে রজনীগন্ধা ফুল হয়েছিল। আবার দেখছি এই যে এখানে ফুল হয়েছিল। দেখি ফুলের ভিডিওটা থাকলে অ্যাটাচ করে দেবো, দেখতে পারবে। ছবি তুলেছিলাম, সেটা শেয়ার করলাম। ভিডিও আসলে তখন তুলিনি বা মাথা থেকে বেরিয়ে গেছে, সময় হয়ে জাস্ট। আজকে দুদিন আগে দেখছি আবার ওই একই ডালে আবার কুড়ি দেখি এসেছে। এখানে কুড়ি এসে গেছে। এটা জাস্ট এক সপ্তাহ আগেও নয়, কিন্তু মা বলছে 2-3 দিন রজনীগন্ধা আগেই মা গাছটা তুলে পুজো করেছে। কিন্তু মায়ের দাবি রজনীগন্ধা গাছ সোজা সোজা হয়, মানে ডালগুলো নাকি সোজা সোজা হয়, কিন্তু এইগুলো শুয়ে পড়েছে। আমি বুঝতে পারছি না কেন। আর আমার সমস্ত কিছু অনলাইনে গাছগুলো কেনা, গাছগুলো সত্যি কথা বলতে খুব একটা খারাপ আমি পাইনি, ভালো গাছ পেয়েছি। জানি না কেন ওরকম শুয়ে শুয়ে পড়েছে গাছগুলো। ওই কোয়ালিটিটাই ওরকম গাছের নাকি আমি কোনোদিন দেখিনি, সেইভাবে জানি না আর কি। আপনারা জানলে অবশ্যই কমেন্ট করবেন। আর আজকে মহাদেবের দিন, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আজ জন্য এইটুকুই। পরের দিন অন্য ভিডিও নিয়ে আসছি। টাটা।